হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বছর অষ্টমীতে আমি সারাদিন কি করলাম আর কোথায় কোথায় গেলাম ঠাকুর দেখতে সেটা নিয়েই থাকছে আজকের আমার এই ব্লগটা। মুখে এতখানি চওড়া হাসি থাকলেও মনটা কিন্তু এই দিন আমার এক্কেবারে ভালো ছিল না। যাই হোক, সকালে খেয়েছিলাম লুচি সুজি আর তার সাথে ছিল ঘুগনি। আর আমরা সকালেই খেয়ে নিয়েছিলাম কারণ এই বছর কিন্তু আমরা পুজো করতে পারিনি। তার কারণটা হচ্ছে আমার দাদু মারা গেছে কিছুদিন আগেই, যার জন্য এখনো অসুচ আছে, সেই জন্য পুজো করতে পারিনি বলে মনটা খারাপ ছিল। তো সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে, আমি আর মা। তো প্রথমেই আমরা আমাদের পাড়ার ঠাকুরটা দেখে নিলাম আর তারপরে চলে গেছিলাম অন্য ঠাকুর দেখতে। আর আমাদের গ্রামে কিন্তু অনেকগুলো পুজো হয়, 7টা থেকে 8টা, আর তার মধ্যে আমার চটিও ছিঁড়ে গেছে, খুব বাজে একটা অবস্থা হয়ে গেছিল। বাড়ি থেকে চটি চেঞ্জ করে আমরা চলে এসেছিলাম আমাদের পাশের পাড়ার একটা ঠাকুরের এখানে। আর এখানে এসে দেখলাম ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছে, সেই জন্য আমাদেরকেও একটু দিয়েছিল। তো আমরা একটা বাটি থেকে 3জনে মিলে একটু একটু খেয়েছিলাম। প্রসাদ খেয়ে চলে আসলাম আর একটা ঠাকুর দেখতে। তো এই হচ্ছে প্যান্ডেলটা, আর এই ছিল ভেতরের ঠাকুরটা। এই ঠাকুরটা দেখে তারপরে আমরা আবার চলে এসেছিলাম আর একটা প্যান্ডেল দেখতে। তো এই হচ্ছে বাইরে থেকে প্যান্ডেলটা আর ভেতরের ঠাকুরটা হচ্ছে এই যে। আর এই ঠাকুরটা যে কি সুন্দর ছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না, সামনে থেকে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আমাদের এখানে তেমন জাঁকজমক ভাবে পুজো না হলেও অনেক ছোট ছোট ক্লাবে কিন্তু পুজো করে, আর সেগুলো দেখতেই প্রায় একদিন পুরো টাইম লেগে যায়। তো দেখো, আমরা দুটো ঠাকুর দেখে নিলাম আর এই হচ্ছে পরের ঠাকুরটা। আর এই রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছিল দেখার মতো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর তারপরে আমরা চলে গেছিলাম আরো একটা ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা একটু ইউনিক ছিল কারণ এখানে ছিল পুরো পেপার দিয়ে কাজ করা, আর ভেতরটা ছিল নীল রঙের লাইট দেওয়া আর তার সাথে একটা গাছ। এগুলো মানে কি থিমে বানিয়েছে সত্যি বলতে আমি বুঝতে পারিনি, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর এইটা ছিল এই প্যান্ডেলটার ভেতরের ঠাকুরটা। আর এই ঠাকুরটার পাশেই ছিল এই ছোট্ট মা দুর্গা আর তার পরিবার। এত সুন্দর লাগছিল, কেউ হয়তো বানিয়েছে আর সেটাকে এখানেই রেখেছে পুজো করার জন্য। ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আজকের ঠাকুর দেখার আমার ফেভারিট পার্ট ছিল কিন্তু এই সন্ধ্যা আরতি করা দেখাটা। সন্ধ্যা আরতি দেখার পর আমরা চলে গেছিলাম অন্য একটা ঠাকুর দেখতে। তো মা আগে আগে হাঁটছিল আর আমি হাঁটছিলাম পেছনে পেছনে। আর আমরা যেহেতু হেঁটে ঠাকুর দেখছিলাম, তো আমার পাও কিন্তু একটু একটু ব্যথা শুরু হয়ে গেছিল। আর এখন আমরা যাচ্ছি সব থেকে বড় প্যান্ডেলটাকে দেখতে। এটাই কিন্তু বেস্ট হয়েছে আমাদের এখানে। তো এই দেখো, প্যান্ডেলটা ভীষণই সুন্দর ছিল আর কিন্তু অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছিল। আর অষ্টমীটা কিন্তু আমরা এইভাবেই কাটিয়েছিলাম। তো আমার এই এলোমেলো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো।